হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে কিন্তু ও টেক প্রোস ওয়েবিনারে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ লাইভে এসেছিলেন, আর তিনি আসা মানেই নতুন তথ্য। তো সেখানে কি আলোচনা হয়েছিল সে ওয়েবিনারের সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। শুধু তাই নয়, এরপরে কিন্তু তুলে ধরব আমাদের একজন ইন্ডিয়ান কমিউনিটির ফাউন্ডিং মেম্বার, তিনি কিন্তু মোহাম্মদ কামাল স্যারের সাথে দুবাইতে দেখা করেছেন। সেখানে কিন্তু তার সাথে একটা হেলদি মানে কোনো ডিসকাশন হয়েছে, যেটার ভিডিও কিন্তু ইংলিশ ভার্সন আমরা দেখতে পাচ্ছি। সেটার কিন্তু পুরো বাংলাটা আপনাদের সামনে তুলে ধরবো। সেই কথোপকথনে অনেক তথ্য কিন্তু উঠে এসেছে। আমাদের মোস্ট রেসপেক্টেড মোহাম্মদ কামাল স্যার কিন্তু অনেক কিছু বলেছেন আমাদের উদ্দেশ্যে, বর্তমান পরিস্থিতির উদ্দেশ্যে। সেই সমস্ত কিছু এই ভিডিওতে কভার করব, তাই শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে চলে যাব কালকে আমাদের ও টেক প্রো ওয়েবিনার হয়েছে। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন অবশ্যই আমাদের মহান নেতা মিস্টার অ্যাশমোফারে, এছাড়া কিন্তু মার্টি ডিগার্মো স্যারের উপস্থিতিও আমরা কালকে লক্ষ্য করেছি। সেখানে বেশ সুন্দর একটা হেলদি ডিসকাশন হচ্ছিল। হঠাৎ করে মিস্টার অ্যাশ আসেন এবং মিস্টার অ্যাশ কিন্তু যে বিষয়গুলোর উপরে আলোচনা করেন সেগুলো হচ্ছে বর্তমানের ইন্টারনেট সিস্টেম, ডেটা, ট্রাফিক, এগুলোর উপরে কিন্তু তিনি আলোচনা করেন। তিনি প্রথমেই শুরু করেন যে তিনি বিশ্বাস করেন যে ইন্টারনেট, এআই টেকনোলজি, ডাটা সেন্টার, এই সমস্ত কিছু কিন্তু তিনি একটা ক্লিন ওয়েতে তৈরি করবেন, বা তিনি একটা ক্লিন ওয়েতে তৈরি করছেন এবং একটা রেসপেক্টিভ ওয়েতে, অর্থাৎ একটা গঠনমূলক স্বচ্ছ ওয়েতে কিন্তু তিনি এই জায়গাটাতে কাজ করতে এসেছেন, এবং সেটাই কিন্তু তার মিশন এবং ভিশন। আর এটা কিন্তু সোজা না বলেই কিন্তু বারংবার অনপ্যাসিভ কিন্তু বিভিন্ন মহল থেকে আঘাতগ্রস্ত হচ্ছে। তিনি বলেন যে আমি এমন একটা ইন্টারনেট তৈরি করতে চাইছি যেখানে কিন্তু ভীষণ ট্রাস্টেড হবে, মানে বিশ্বাসযোগ্য হবে, নিট হবে, ক্লিন হবে। কেন তিনি এই কথা বলেছেন? উদাহরণস্বরূপ তিনি জানিয়েছেন আজকে সোশ্যাল মিডিয়া যে ইন্টারনেটটা ব্যবহার করা হয় 2.0, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ইন্টারনেটটা কীরকম গার্বেজে ভর্তি হয়ে গেছে। আজকে সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের কার্যক্রম হয় সেটা আজকে আপনারা আর আমার অজানার কিছু না। সোশ্যাল মিডিয়া আদৌ আজকের দিনে আমাদের কতটা গঠনমূলক আমরা সেখানে পোস্ট দেখতে পাই, সেটা কিন্তু আজকে একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেছে। তো এখানেই কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে এই রকম ইন্টারনেট আমি চাইছি না, আমি কিন্তু এই ধরনের গার্বেজ ইন্টারনেট চাইছি না, আমি একটা নিট ক্লিন ইন্টারনেট চাইছি যেটা গঠনমূলক হবে, যেখান থেকে মানুষ কিন্তু জীবনের উপযোগিতা পাবে। এর পরপরই তিনি কিন্তু বলেন যে ডাটার ক্ষেত্রেও কিন্তু সেম, এই যে আমাদের ডাটা সেন্টারটা আমরা তৈরি করছি, এটা কিন্তু আমাদের ডাটাগুলোকে বা সবার আমাদের সাথে যারা যুক্ত হবে সবার ডাটাগুলোকে মোস্ট সিকিওর করার জন্য। বর্তমানে কি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি ডাটাগুলোকে কিন্তু সেল করে দেয় থার্ড পার্টির কাছে, আর যার কারণে আপনার ডাটা কিন্তু সিকিওর থাকে না। সেই জন্যই কিন্তু মিস্টার অ্যাশ আমাদের প্রথমত আমাদের ফাউন্ডিং মেম্বার যারা এখানে যুক্ত হয়েছি, এরপরে তো আমাদের সাথে কাস্টমার যুক্ত হবে, কোনোভাবেই যেন আমাদের ডাটা, আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের ডাটা কোনোভাবে কোনো থার্ড পার্টির কাছে না যায়, সেই রকম সিকিউরিটির ব্যবস্থা করছে কিন্তু মিস্টার অ্যাশ। তিনি বলেছেন যে আমাদের ডাটা সেন্টারটা কিন্তু এআই মাস্ট করে বানানো হচ্ছে, অর্থাৎ এআই বেস ডাটা সেন্টার, যার কারণে এখানে কিন্তু যে ডাটা সেন্টারগুলো বর্তমানে পৃথিবীতে রাজ করছে তার থেকে অনেক বেশি কিন্তু এখানে অ্যাডিশন করা হয়েছে এআইকে যুক্ত করার ফলে, মোর সিকিওর। আর আপনারা জানেন তো ইন্টারনেটে কিন্তু যার কাছে যত বেশি ডেটা তিনি কিন্তু তত বেশি পাওয়ারফুল। তো সুতরাং আমাদের কাছে যত বেশি ডেটা সিকিওর ওয়েতে আমরা রাখতে পারবো, কোনোভাবে আমাদের ডাটা, মিস্টার অ্যাশ বলেছেন আমরা কিন্তু কোনোভাবে এটা বিশ্বাস করি না যে আমাদের ডাটাগুলোকে থার্ড পার্টির কাছে বিক্রি করে সেটার একটা সিকিউরিটির জায়গা থেকে আমাদের সরে যাওয়ার ব্যাপারটা আমরা কখনোই এই জায়গাটাতে বিলিভ করি না। তার জন্যই কিন্তু আমাদের ওন ডাটা সেন্টারটা মিস্টার অ্যাশ তৈরি করেছেন, যাতে কিন্তু আমাদের কাস্টমারদের, আমাদের ইউজারদের ডাটা কিন্তু সম্পূর্ণরূপে অনপ্যাসিভের মধ্যে সিকিওর থাকে এবং
নিজেদের ব্যবসায়ে আপনার ব্যবসায় আপনার ডাটাটাকে কীভাবে আপনি ইউটিলাইজ করা যায় সেখানেই কিন্তু মিস্টার অ্যাশের ফোকাস। এর পরপরই কিন্তু তিনি বলেছেন যে আমরা কিন্তু ডেটা জগতেও রাজ করব, কারণ আমাদের নিজস্ব ডেটা আমাদের মধ্যে থাকবে এবং আমাদের ডেটা দ্বারাই আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের বিজনেসটাকে কিন্তু আমরা সমৃদ্ধ করতে পারবো এবং আমরা কিন্তু এই জগতেও অর্থাৎ ডাটা সেন্টার বা ডাটা জগতেও কিন্তু আমরা রাজ করব। এটা ডেফিনেট হতে চলেছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পৃথিবীও সবাই কিন্তু অবাক হবে যে এরকমও একটা হওয়া আসলে বাস্তবে সম্ভব। এরপরে তিনি বলেছেন ট্রাফিক নিয়ে তিনি বলেছেন যে দেখুন, ট্রাফিক আগে কি হতো, ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু আমরা ট্রাফিক কালেকশন করার কথা যে কোনো কোম্পানি ভাবতো ট্র্যাডিশনাল ওয়ে, বাট এখন কিন্তু ট্র্যাডিশনাল ওয়ে না, এখন কিন্তু এআই বেস কিন্তু ট্রাফিকের ডিস্ট্রিবিউশন বলুন, ট্রাফিক কালেকশন বলুন, এই সমস্ত কাজ কিন্তু এআই করছে। এই এআইকে কিন্তু আমাদেরকে কাজে লাগিয়ে ট্রাফিকের ক্ষেত্রে আমাদের যে মেকানিজমটা লাগানো হচ্ছে যে আপনার কত ট্রাফিক দরকার, এই সমস্ত কিছু কিন্তু এআই করে দেবে। তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলেন যে আসলে ট্রাফিক কারা, ট্রাফিক কিন্তু আপনি, ট্রাফিক কিন্তু আমরাই কিন্তু আমাদের ব্যবসায়ের ট্রাফিক। এবার আমরা এবং এআই এই দুটো মিলে কিন্তু আমাদের ব্যবসার জন্য কত ট্রাফিক দরকার হয়, এক্স্যাক্ট ট্রাফিক কোথায় পাওয়া যাবে, এই সমস্ত কিছুর কাজ কিন্তু আমরা আর ট্র্যাডিশনাল ওয়েতে করব না। এই সমস্ত কিছুর কাজ কিন্তু এআই দ্বারা করানো হবে। এআই দ্বারা এই ট্রাফিকগুলোকে কালেক্ট করা হবে, এআই টেকনোলজিকে ব্যবহার করা হবে আমাদের ট্রাফিকগুলোকে কালেক্ট করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য, আপনার ব্যবসাতে কত ট্রাফিকের দরকার হবে সেগুলোকে গ্রো করার জন্য। তো এরপরে কিন্তু তিনি বলেছেন যে দেখুন, আমাদের কিন্তু সমস্ত কিছু কুকিং হচ্ছে আমাদের রান্নাঘরে, অর্থাৎ অনপ্যাসিভের রান্নাঘরে কিন্তু সমস্ত কিছু কুকিং হচ্ছে। আর এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু উই আর গোয়িং শক দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু পৃথিবীতে একটা মানে শক করে দেব যে আসলে এটা সম্ভব। সেটা কিন্তু কালকে মিস্টার অ্যাশ বলেছেন, যেটা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবং এটা যখন তৈরি হয়ে যাবে শুধু আমরা ফাউন্ডিং মেম্বাররা না, পুরো পৃথিবী কিন্তু শক হতে চলেছে এই পুরো সিস্টেমটা দেখার ফলে। তো এক কথাতে মিস্টার অ্যাশ কিন্তু ডিয়ন থেকে একটা কথাই বলেন যে আমরা কিন্তু ইন্টারনেটটাকে রিশেপিং করছি, আমরা কিন্তু নতুন ইন্টারনেট, আমরা এই গার্বেজ ইন্টারনেটটাকে, করাপ্টেড ইন্টারনেটটাকে কিন্তু আমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ইন্টারনেট তৈরি করার কাজে নেমেছি। এটাই আমাদের মিশন, এটা আমাদের ভিশন। এবং এটা কিন্তু অন্যান্য সমস্ত বড় জায়গা থেকে বাধার সৃষ্টি হচ্ছে কিন্তু এই কারণে, কারণ মিস্টার অ্যাশ কিন্তু প্রত্যেকটা জায়গাতে একই স্টেটমেন্ট তার ডিয়ন থেকে, যে আমাদের সমস্ত কিছু কিন্তু গঠনমূলক, মানবতার কল্যাণে, এমন কিছুই আমরা ইন্টারনেটে করব না যেটা আসলেও আমাদের সামাজিক অবক্ষয় হয়। তো সুতরাং এটাই কিন্তু মিস্টার অ্যাশের কালকের আমাদের যে ওটেক প্রো ওয়েবিনার ছিল সেখানকার আপডেট। তিনি এই কথাগুলোই বলেছিলেন যে আমরা কি তৈরি করছি আর বর্তমানে কি এক্সিস্ট করছি, আমরা কেন আলাদা, আমরা কেন মোস্ট সিকিওর, কেন আমরা মানুষের কাছে বিশ্বাসী হব। এবং তিনি এটাও বলেছেন যে দেখুন, ট্রাফিকের জন্য আপনাকে ট্রাফিক খুঁজে বেড়াতে হবে না, ট্রাফিক আপনার কাছে এসে ধরা দেবে, সেই সিস্টেমটাই তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনাকে শিকারই হতে হবে না, আপনার শিকার করার জন্য আপনাকে খুঁজে বেড়াতে হবে না, আপনার কাছে অটোমেটিক্যালি শিকার হওয়ার জন্য কিন্তু সবাই আসবে। সিস্টেমটাকে এইভাবে ইউনিক করে বানানো হচ্ছে। সিস্টেমটাতে আমরা দেখতে পাচ্ছি দেরি হচ্ছে, বাট এটা কিন্তু ডেফিনেট হচ্ছে। তো এই ছিল কালকে আমাদের যে ওটেক প্রো ওয়েবিনারের আপডেট। এরপরে আমি চলে যাব, কাল কিন্তু আমরা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বার কমিউনিটির একজন ব্রাদার যে মাজিদ স্যার, তিনি কিন্তু দুবাইতে গেছেন, তিনি এবং তার ছেলে। তো সেখানে কিন্তু আমাদের মোহাম্মদ কামাল স্যারের সাথে দেখা করেছেন। দেখা করে
তারা কিন্তু একটা সুন্দর হেলদি টাইম কিন্তু স্পেন্ড করেছেন সেখানে। কিন্তু বর্তমান পরিস্থিতিকে বেস করে আমাদের মাজিদ স্যার কিন্তু তাকে বেশ কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর কিন্তু তিনি খুব সুন্দর অ্যান্সার করেছেন আমাদের মোহাম্মদ কামাল স্যার। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। মোহাম্মদ কামাল স্যার প্রথমে বলেছেন যে তিনি কিন্তু লাস্ট ইয়ার ইন্ডিয়াতে ছিলেন এই সামারে, আর এই সময় তিনি কিন্তু এখন আছেন হচ্ছে দুবাইতে। তো তিনি হায়দ্রাবাদ, পুরো ইন্ডিয়ান টিম সবাইকে কিন্তু মিস করছেন। তারপর তিনি কিন্তু বলেন যে আসলে আমাদের কিন্তু মাইগ্রেশন প্রসেস সেটা কিন্তু চলছে। এটা কিন্তু একটা বড় প্রসেস, আমাদের সিস্টেমটা কিন্তু অনেক বিগ সিস্টেম। উদাহরণস্বরূপ তিনি বলেন যে দেখুন আমাদের ও কানেক্ট, ও ট্র্যাকার, ও নেট, এতগুলো জিনিস কিন্তু একসাথে, সমস্ত কিছুর কিন্তু আলাদা আলাদা ডেটা, আর সমস্ত কিছুর কিন্তু একসাথে কিন্তু মাইগ্রেশন প্রসেস চলছে। এটা কিন্তু একটা ছোটো মোটো ব্যাপার না, এটা একটা বড় ব্যাপার। আমাদের টেকনিক্যাল টিম, AWS এর টেকনিক্যাল টিম, এটা কমপ্লিটলি এর উপরে কিন্তু ওয়ার্ক অন করছে। যেটা এক্সপেক্টেড, আশাবাদী ছিল যে জুলাইয়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট দেখা যাক এটা রিয়েল টাইমে কতদিন লাগে। এটা কিন্তু একটা প্রসেস, আর এই প্রসেসটাকে কিন্তু স্কিপ করার কোনো জায়গা নেই, এটা কিন্তু আমাদের করতেই হবে, আর তার জন্য কিন্তু এটা কন্টিনিউ চলছে। তারপর কিন্তু তিনি বলেন যে আপনাদের দেখুন আমাদের যিনি ইন্ডিয়ান কমিউনিটির ব্রাদার ওখানে উপস্থিত ছিলেন মাজিদ স্যার, তিনি কিন্তু আমাদের পরিস্থিতি, আমরা বিভিন্ন পরিস্থিতিতে নেগেটিভ হয়ে যাচ্ছি, বিভিন্ন কথা বলছি, সেই হিসাবেই কিন্তু তিনি মোহাম্মদ কামাল স্যারকে বলেছেন যে আপনি একটুখানি স্টেটমেন্ট দিন বর্তমান পরিস্থিতির উপরে। তো সেখানে কিন্তু আমাদের মোহাম্মদ কামাল স্যার বলেছেন দেখুন 1 বছরেরও বেশি হয়ে গেল যে আপনাদের সাথে আমি নিয়মিত রূপে কিন্তু কন্ট্যাক্ট করছেন। আমাদের মোহাম্মদ কামাল স্যার এতটাই একটা ডাউনওয়ার্থ মানুষ, তিনি কিন্তু সবসময় মেসেজের অ্যান্সার করেন, যে কেউ ওখানে গেলে কিন্তু দেখা করেন। তিনি বলেন দেখুন আমি সব সময় কিন্তু আপনাদের সামনে আছি, এবং আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, মিস্টার অ্যাশ কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেটা করতে এসেছি হিউম্যানিটি আপলিফটিং করার জন্য, সেটা কিন্তু আমরা করেই ছাড়বো। আর এটা কিন্তু আমরা নিয়মিত রূপে এখানে থাকার জন্য এসেছি, অনপ্যাসিভ পৃথিবীতে কিন্তু থাকার জন্য এসেছে। এটা কিন্তু কেউ, কোনো মানুষ কিন্তু এটাকে ধ্বংস করতে পারবে না এক্সেপ্ট গড। তিনি কিন্তু এই কথাটা কিন্তু বলেন। এছাড়াও তিনি একটা মূল্যবান কথা বলেন যে অনপ্যাসিভ কিন্তু সবার জন্য, বাট আপনারা কিন্তু সবাই অনপ্যাসিভের জন্য না। ভালো করে শুনুন, তিনি কিন্তু এই কথাটা বারংবার বলেছেন যে অনপ্যাসিভ ফর এভরিওয়ান বাট নট এভরিওয়ান ফর অনপ্যাসিভ। অনপ্যাসিভ সবার জন্য, অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বারদের জন্য, কাস্টমারদের জন্য, ইন্টারনেট ইউজারদের জন্য, 800 কোটি মানুষের জন্য, বাট যারা অনপ্যাসিভের জন্য তাদের জন্য কিন্তু অনপ্যাসিভে সত্যি সত্যি যা অপেক্ষা করছে যা ধারণার বাইরে। মিস্টার অ্যাশ বলেন যে আমাদের জীবনটাকে তিনি চেঞ্জ করতে এসেছেন, এটা কিন্তু 100% ট্রু। আর এটা কিন্তু সবাই এই মিশন এবং ভিশনের সাথে কিন্তু একমত হতে পারবেন না, আর তার জন্য সবাই কিন্তু অনপ্যাসিভের সাথে থাকবেনও না। অনপ্যাসিভের মিশনকে কিন্তু তারা বুঝতে পারবে না, আর তার জন্য কিন্তু তারা অনপ্যাসিভের সাথে অনেকেই থাকবে না। এবং তিনি এটা বলেছেন আপনারা জানেন না যে কি আপনাদের জন্য রেডি করা হচ্ছে, আর এটা কিন্তু আমরা কয়েকজন মানুষ জানি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যিনি হচ্ছে মোহাম্মদ কামাল স্যার, তিনি খুব কনফিডেন্টলি বলেন যে আপনারা এখনও জানেন না যে আপনাদের জন্য কি রেডি করা হচ্ছে, স্পেশালি ফর আমরা আর্লি অ্যাডাপ্টার বা ফাউন্ডিং মেম্বার, আমাদের জন্য কি ধরনের লাইভ এখানে অপেক্ষা করছে। তিনি বলেছেন যে দেখুন যে কিছু মানুষ কিন্তু শুধু জানে, যেমন মিস্টার অ্যাশ, মোহাম্মদ কামাল, যে আমাদের আসলে ভিশন কি, মিশন কি, আমরা অনপ্যাসিভের থ্রু কী পেতে চলেছি। তো একটা খুব দামি কথা তিনি বলেছেন যে অনপ্যাসিভ সবার জন্য হলেও সবাই অনপ্যাসিভের জন্য না। আর যারা অনপ্যাসিভের জন্য, তাদের জীবনের কিন্তু গ্রেট শেপ মিস্টার অ্যাশ দেবেন, এটাই কিন্তু তার মিশন, এবং এটাই কিন্তু ডেফিনেট সত্য। এরপর তিনি বলেন যে দেখুন আপনারা অবশ্যই স্ট্রং থাকুন, এখানে সমস্ত কিছু আমরা সবাই কিন্তু, তিনি কিন্তু বারংবার বলেন যে আমরা সবাই কিন্তু এখানে সব সময় লাইভ, মিস্টার অ্যাশ বারংবার লাইভে আসছেন, আপনাদের সাথে কমিউনিকেট করছেন,
সত্যিই তাই। আপনারা দেখুন মিস্টার অ্যাশ কিন্তু প্রতিটা জায়গাতে লাইভে আসছেন, যাতে করে তার অনুপস্থিতি যেন আমাদেরকে একটু টেনশন না ধরিয়ে দেয়, যেহেতু আমাদের কাছে ওএস অ্যাভেলেবেল না, আমাদের কাছে ওয়েবসাইট অ্যাভেলেবেল না। তেমন তো পরিস্থিতিতে মিস্টার অ্যাশ কিন্তু বারংবার লাইভে আসছেন, যাতে আমাদের মেন্টালি যেন আমরা একটুখানি সিকিওর থাকি, মেন্টালি যেন আমরা কোনোভাবে নেগেটিভ না হতে পারি। তো এই হচ্ছে, এরপরে তিনি বলেন আমাদের সাথে কিন্তু বড় বড় বিগ মাইন্ড কাজ করছে, সেই বিগ মাইন্ড কিন্তু একত্রে কাজ করছে এই অনপ্যাসিভ নামক এই মুভমেন্টটাকে সাকসেস করার জন্য। তিনি ডক্টর তারেক তান্তাভি, তিনি কিন্তু ডক্টর সুজান অ্যালকেলি, এছাড়াও কিন্তু আমাদের হায়দ্রাবাদ যে টিমটা কাজ করছে, মিস্টার হারি, সবার কথা বলেন, ডক্টর আয়মান রাশিদ, যে এতগুলো বিগ মাইন্ড কিন্তু একসাথে কাজ করছে অনপ্যাসিভের সাথে। আর এই কাজ করার রিজন হচ্ছে কিন্তু মানবতার উন্নয়ন, আমাদের সাকসেসকে নিশ্চিত করা। তিনি এটা কিন্তু খুব সুন্দরভাবে বলেন। এছাড়াও তিনি বলেন যে ভেরি সুন উই আর গোয়িং টু রক, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু রক করতে চলেছি। তো বিগ মাইন্ডগুলো কিন্তু সেই জায়গাটা প্রিপেয়ার করছে। তো এটাই কিন্তু ছিল কালকে এই যে ফাউন্ডার মিট, বা আমরা বলতে পারি যে আমরা এই যে আমাদের যিনি ইন্ডিয়ান কমিউনিটির ব্রাদার মাজিদ, উনি কিন্তু হচ্ছে মোহাম্মদ কামাল স্যারের সাথে যখন দেখা করেন, তখন কিন্তু তিনি আমাদের উদ্দেশ্যেই, যে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করতে থাকি কি হচ্ছে না হচ্ছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই সুন্দর সুইট এই ভিডিওটি তৈরি করেন। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সঠিক তথ্য পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।